খাউনটা সেকেন্ডে কাইরা লয়ে গেছে, আমি প্লেনের পাত কাইতে পারি নাই, ঘুমের ঘরে গিয়েছি, ভালো করে আমি ঘুমাইতে পারি নাই। নবী, আমি তার যখন ভূমিষ্ঠ করতে গেছিলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, অনেক মানুষ মনে করছে আমি মারাই গেছি। এমন ভাবে সন্তানটারে কষ্ট করে পেটে ধরছিলাম, ধীরে ধীরে সন্তান বড় হইতেছে আর আমি ধীরে ধীরে বুড়া হইতেছি। আমার মনের ভিতরে একটা চিন্তা ছিল, আমার জাদুমণি যদি বড় হয় আমার বুড়া কালে একটু দেখে রাখবো। কিন্তু দেখলাম সন্তান যখন প্রতিষ্ঠা হয়ে গেছে, আমার সন্তান আমাকে মূল্যায়ন করে না, আমার সন্তান আমার খবর লয় না। ও নবী গো, ও মায়ার নবী, এই কষ্ট পাইতে পাইতে শরীরটা পাথর বানাইয়া ফেলাইছি, শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি না। যখন কষ্টের পরিধি দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় গেছি, আল্লাহ এই সন্তানটা দিয়ে বড় স্বপ্ন দেখছিলাম, এই সন্তানটা আমার এমন কষ্ট দিছে, তুমিও তার কবর নিয়ে কষ্ট দিও। এই জন্য আল্লাহ যে আমার বদুয়াটা কবুল করছে, এই জন্য আজকে আমি বড় খুশি, কারণ আমার আল্লাহ কাউরে খালি ফিরাইয়া দেয় না। আল্লাহ যে আমার মতো বান্দির কথা শুনি না, সন্তানদের কষ্ট দিতেছে, আল্লাহ তো আমার ডাকটা কবুল করছে। এই সন্তান তো আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ যে বলছে ওয়া বিওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু আমার সন্তান তো আল্লাহর কথা মানে নাই। আল্লাহ তো বলেন না, আমার সন্তান তো আল্লাহর কথা মানে নাই, আমার কষ্ট দিয়েছে, এই জন্য আমি বদদুয়া দিয়েছি। আর আযাবটা দেখে আমার কাছে বড় শান্তি লাগতেছে, কারণ আমার আল্লাহ বড় মেহেরবান। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কখন খুশি হয় জানেননি? যখন আল্লাহর বিধান আপনি মানবেন আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছে বেঈমানের সঙ্গে তুমি চলিও না, আপনি যদি চলেন তাহলে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ যদি বলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, আপনি যদি ঘৃণা করেন আল্লাহ কষ্ট দিবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ইমানদারগণ, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না, তোমরা ওই সম্প্রদায়ের মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে না, তাদের সাথে বন্ধুত্ব করলে আমার আল্লাহ বড় রাগ করে, আমার আল্লাহ বড় রাগ করে। এই জন্য যুবক মানুষের মধ্যে এমন কিছু আছে কাদিয়া ইসুম মিনাল আখিরা, তারা আখিরাতকে অস্বীকার করে, তারা আখিরাতের প্রতি নিরাশ হয়ে যায়। কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর, যেমন করে কাফেররা কবরবাসী করে কবর আযাব বিশ্বাস করে না, আমরা কবর আযাব বিশ্বাস করি কি করি না? আর যে করি কি করি না? আমরা কবর আযাব মানি, আমরা আখিরাত মানি কি মানি না? আমানতু বিল্লাহ, বিশ্বাস করি কাকে? আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে বিশ্বাস করি, একটু কমাই দিতে, আসমানি কিতাবকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি এবং তাকদীরকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। এই জন্য কবর আমরা মানি, কবর আমরা মানি। মুসলমান মানি হলো কবরে যেতে হবে, মুসলমান মানি হলো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, মুসলমান মানি হলো বড় মাথার গরম জল দিয়ে তোমার গোসল দেওয়া লাগবে, মুসলমান মানি হলো নাকের মধ্যে তোলা ঢোকাবে, মুসলমান মানি হলো কানের মধ্যে তোলা ঢোকাবে। কেন? ওই কান দিয়ে যেন পানি না ঢোকে, নাকের মধ্যে তোলা ঢোকাবে কয় কেন? ওই নাক দিয়ে যেন পানি না ঢোকে। বেশি গরম পানি দিবে না কয় কেন? ওই গরম পানি দিলে মুর্দার উপরে চামড়ায় কষ্ট পাবে, বেশি ঠান্ডা পানি দিবে না কই কষ্ট পাবে। আবার নতুন কাপড় দিয়ে বাইন্ডিং কইরা খাটের মধ্যে শুয়াইয়া কাঁধের মধ্যে লইয়া একটা বার আগে কইরা জীবনে কাঁধের মধ্যে ভার নেয় না, অথচ মানুষ মারা যাওয়ার পরে মানুষের এই লাশটা কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, একমাত্র মুসলমানের ঘরের মুসলমান হওয়ার কারণে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হয়ে মরিও না। এই জন্য আমার যুবক ভাইরা, মুসলমান মানে হলো আল্লাহকে মানতে হবে, মুসলমান মানে হলো নবীকে মানতে হবে, মুসলমান মানে হলো কবর বিশ্বাস করা লাগবে, মুসলমান মানে হলো হাসরের ময়দান বিশ্বাস করা লাগবে। এই জন্য মহিলাটাকে আমি তো আল্লাহর মানি, আমার আল্লাহ কত সুন্দর দয়াবান, আমার বদদুয়া কবুল করছে, পুরো কষ্ট পাইলে পাইছে। এবার আমার নবী তো মায়ের মমতা আর নবীর ভালোবাসা তো এক জিনিস না। মা সন্তানকে যেই মমতাই ভালোবাসে, আমার নবীর উম্মতকে তারা হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। মা যতটুকু মা যতটুকু পর্যন্ত সন্তানের প্রতি দয়া, রাসূলুল্লাহ ওই উম্মতের জন্য তার চাইতে কোটি গুণ দয়া। ঠিক না? আল্লাহ কাহার, আবার আল্লাহ রহমানুর রহিম। দেখবেন হাসরের মাঠে এমন অবস্থা হবে, একটু পরে যাই সেদিকে, আমি এই জগৎটা শেষ করে ফেলি, এই জগৎটা শেষ করে আমি ওই জগতে যাব ইনশাআল্লাহ। একটু জবাব সবাই বলেন ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর বাবারে, একটু বিয়ে করে দিতাম, কোন বড় সাইফা। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে শুনলে পাক, দেখলে কেমন সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আস্ত বেশে হজরতে বেলালের মধুর জামু, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর নাম রসুল পাক দেখলে জন্ম আমার বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একদম সরল ভাষায় ওয়াজ করছি। মহিলাকে হাসে না কান্দে? কেন কেন? একটা মাত্র কারণে হাসে, সন্তান মারে কষ্ট দিয়েছে, মা পুত্র দিয়েছে, আল্লাহ যে কবুল করছে, এই আনন্দে হাসে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার মা সন্তানের আযাব দেখে মন বলে নাই, আল্লাহর দয়া সাগরে মহড়ায় গেছে। আর আমার নবী উম্মতের কষ্ট দেখে সহ্য করতে পারে নাই, আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আমার আল্লাহ, এই মহিলা তো কবরের আযাব দেখে না, আমিও দেখতেছি কত কষ্ট, মেহেরবানি করে কিছুক্ষণের জন্য কবরের পর্দাটা তুলে দাও, সন্তানের আযাবটা মার দেখায় দাও। আপনারা জবান করে বলুন, নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না? আল্লাহর কাছে নবী হাত তুলতে দেরি, ওই কবরের পর্দাটা উঠে গেছে, আর মহিলাটা তাকে দেখতেছে, জাহান্নামের আগুনের বালিশের মধ্যে সন্তানটা শুয়ে শুয়ে কাঁদতেছে। আর এমন ভাবে একটা অন্ধ ফেরেশতা, কানে শুনে না, চোখে দেখে না, হাতুড়ি নিয়ে নিয়ে এমন জোরে একটা আঘাত করে, সত্যি মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দেয়। আর সন্তানটা কবরের মধ্যে এমন জোরে চিৎকার মারে, মাসিক দিকে মাগরিব, শিমাল
থেকে যুবক পর্যন্ত এমন ভাবে চিৎকার দেয়, এই কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনে না, পৃথিবীর কোনো জিন শুনে না। এখন বলেন হুজুর, মানুষ শুনে না কেন, জিন শুনে না কেন? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি আমি আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু মানুষের হিসাব হবে, মানুষের বিচার হবে, যেহেতু জিনের বিচার হবে, জিনের হিসাব হবে, এই জন্য দুইটা জাতিকে কবর আযাব আল্লাহ শুনান না। উসুল ডাক দিয়া বলে, যদি বলতো কথা বলতেছে, আপনারা হাদিস খুঁজছেন না। আল্লাহর হাবিব বলেন, ধরেন বলতলির কবরস্থানে যদি কাহার আযাব হয়, এই আযাবের কান্না না যদি বলতলির মানুষ এখানে থাকতে পারতেন না, তারা হাউ মাউ করে কবর মধ্যে এমন ভয়ঙ্কর ভাবে কান্দে। গরু ছাগল গুলো কবর আযাবটা শুনে মাঝে মাঝে দেখবেন অনেক গরু স্থানে বাইরে রাখলে হঠাৎ করে কানটা দিয়ে দাঁড়ায় থাকে, কিছুক্ষণ পরে রশি ছিঁড়ে উঠে করে দৌড় মারে, কারণ তারা কবরের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারে না। মানুষ যদি কবর আযাব শুনতো, মানুষের কানের পর্দা ফাইল তারা বেহুশ হয়ে মারা যাইত। এই জন্য কবরের ভয়াবহ অবস্থা মানুষকে শোনার জন্য সুযোগ দেয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কবরের মধ্যে যারা আছে তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পারে না, ওই কবরের মধ্যে যারা আছে তাদের কথা কেউ শুনতে পারে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে শোনার তৌফিক দেয়। এই জন্য আমার নবী বান্দিকে আল্লাহ কবরের ভিতরটারে একটু ওপেন করে দাও। যেই মাত্র মা তাকায়া দেখছে সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছে, ফেরেশতা তারে বাইরাইয়া 70 গজ মাটির নিচে ডুবাইয়া ফেলাইছে। আরে ভাই রে, মা তো মা, এখন শুনছে আযাব হইতেছে, মন গলে নাই। যখন মা চোখে দেখা ফেলাইছে কবরে পুরাটা কষ্টে আছে, মার আর সহ্য হয় না। আল্লাহর ডাক দিয়া বে, আল্লাহ ও আল্লাহ, আমি বদুয়া দেওয়ার কারণে তুমি আমার ছেলের শাস্তি দিবা। তুমি যদি এত কঠিন ভাবে শাস্তি দিবা আমি জানতাম, জিন্দেগিতে আমি বদদুয়া করতাম না গো আল্লাহ। ইন্নাকা তাশরাফিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর দরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ওই আল্লাহ যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক। মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহ বদদুয়া দিলে যদি এমন ভাবে কষ্ট দিবা, জিন্দেগিতে আমি আমার কোনার বদদুয়া দিতাম না। আল্লাহ আমার পোলার যে কষ্ট দেখলাম, আমি পোলার জন্য তোমার কাছে মাফ চাই, আমার পোলার জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চাই। আমার পোলা আমারে দুনিয়ায় টাকা অবস্থা যত কষ্ট দিছে আমি ভুইলা গেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমার পোলাটারে তুমি মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ তার কবরে বলে দিয়েছে, জান্নাতের গালিচা বিছানা দিতে দেরি করে না। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, কবর বড় সাংঘাতিক জায়গা। সেই জায়গার মধ্যে নবীর সুপারিশে মানুষ মুক্তি পেয়ে যায়, নবীর উসিলায় মানুষের দয়া পাওয়া যায়। এই জন্য আমার যুবক, এই কবরের মধ্যে একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, এই কবরের ভিতরে আপনি 1000 দিন পরে থাকবেন, কোই দিন পরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু, এই কথার পরিবর্তে তাকে মৃত্যু দেন। আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দেওয়ার পরে আপনি কবরে গিয়েছেন। শুধুমাত্র কবরে নয়, সুম্মা ইযা শাআ আনসারাহু, তারপর যখন তিনি ইচ্ছা করেন তাকে পুনরায় জীবিত করবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াইদাল কুবুর বুসিরাত, এই কবর থেকে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কবরের মধ্যে, কবর এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে তোমাকে দাফন করা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে তোলা হবে। সুবহানাল্লাহ। 1 দিন, 2 দিন, 3 দিন, 1000 দিন, কোটি দিন, এই
গোরস্থানের তলিতে পড়ে থাকবে। হাই রে 20 গোরস্থান না কত বছর হয়েছে বাবা? 400 বছর আগের গোরস্থানের মাঠে আসে আমি ওয়াজ করতে আইলাম। 400 বছর আগে যে এই মানুষটা কবরে গেছে, 400 বছর পর্যন্ত লোকটা কবরে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমিও তো মারা গেলে বৈতরীর মধ্যে মুসলিম দাফন করলে 400 বছর পরে এমন ভাবে মানুষ আবার বলবে 800 বছর আগের গোরস্থান। কথা কম ঠিক কিনা? এইভাবে পরে থাকবেন আল্লাহ তো আমি এই কবর থেকে বান্দাকে উপরে তোলা হবে। কখন তোলা হবে একটু আলামত আছে। আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানের নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে, ওই সমুদ্রের মধ্যে সুনামি সৃষ্টি হয়ে যাবে, এই কবর থেকে তুলে ওঠা হবে। পূর্বের পরে সবগুলো তাকে অবগত করানো হবে। এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে, ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন হাসরের ময়দানে, আপনি যে বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একদম মানুষের জন্য দেখতে বলবো, একদম লজ্জাস্থানের জনকে লজ্জাস্থান দেখবে, এটা কেমন লজ্জার মাঠ হবে গো নবী? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, আয়েশা, হাসরের ময়দানে সব উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র একজন পয়গম্বর জান্নাতি কাপড় পরিধান হাসরের ময়দানে শুভ আগমন করবেন। তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল আলামিন, রাহমাতুল আলামিন, নূরে মুজাসসাম, রাহমাতুল সালাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর গান বলে, সাহাবীরা আতর বানায় ওই নবীর গান। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চক্র তার হাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তার হাজি। আরো সোনালি বলতো বাসি, আরো সোনালি চন্দ্রমার বাসি, জান্নাতের জান্নাতের রহমতের আলম, নূরে মুজাসসাম, রহমতের নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর রাসূল হান্নান খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। রাসূল হান্নান খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। রাসূল নবীর গোলাম কাঁদি পড়ে নবীর গোলাম কাঁদি পড়ে কেমন মাঠ আমার নবী বলে, আয়েশা রে, আয়েশা, মারে না, মারে না, হাসরের ময়দানে যারা উঠবে একদম মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে রে বাবা, সূর্যটা 12টা মুখ মাথায় খলির মধ্যে তাপ মারবে। ভাতের মার যেমন করে টকবক টকবক
টক করে পড়ে ছিটে ছিটে, রোদ্রে তাপ লাইগা মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে রে। একদম সবার ঘাড় ভেঙে দেওয়া হবে, কবর দিকে কেউ বরাবর তাকায়া উঠবে না, কবর থেকে গাঁটটা পাকা করে দেওয়া হবে। এমন ভাবে উঠবে, উঠে হাসরের ময়দানে সবাই একত্র হবে। ওই হাসরের ময়দানটা হবে সিরিয়া সামনে, ওই জায়গার ভিতরে মানুষ একত্রিত হবে। যেই ময়দানে একত্রিত হবে, ওই ময়দানের মাটি হবে আমার মাটি। ওই মাথার উপরে যে সূর্যটা লাগবে, তামার মধ্যে সূর্য লাগবে একদম গরম হয়ে যাবে। উপরে সূর্যের নিচে তামার মাটি। আল্লাহু আকবার। এমন মাটি, ওই মাটির মধ্যে দাঁড়ানো বড় কষ্ট হয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলে, ওই মাঠে যদি কোনো মা সন্তান প্রসব করে, ওই ময়দানের গরমের কারণে মা সন্তানের মায়া ভুলে যাবে, নিজে নফসি নফসি বইলা সন্তানের পেটের মধ্যে দাঁড়ায় যাইবে। এমন একটা ময়দান হয়ে যাবে। ওই ময়দানে মানুষ নফসি নফসি বলে কাঁদবে, আর নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘাম। যার দুনিয়া যেমন হবে তার ঘাম তেমন হবে। কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, দুনিয়ার আগুনটা যতটুকু গরম, ওই সাঁতারের পানিটা 70 গুণ গরম হবে আগুনের চাইতে। এমন গরম পানির মধ্যে পা রাখবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে। যার গুণে যেমন হবে পানি তেমন ঝরবে। কেউ কোমর হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো ছিঁড়ে যায়, মানুষের হাসরের ময়দানে গরম পানির কারণে পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে। সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে, কিন্তু সুপারিশ করতে পারবে না। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, বলবে আমি তোরে চিনি না। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, উম্মত, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মাথার উপরে ছায়া দিবে। 1 নম্বর হলো আদেল, সমাজের মধ্যে ন্যায় বিচার করে। আজকে সমাজের ভিতরে ন্যায় বিচার নাই, বিচার দিনে শুধুমাত্র ঘুষের কাজ কারবার। কথা বলেন, 3বার বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা, আর বড় করে বলেন ঠিক কিনা। সমাজে ঘুষ আছে না নাই? ঘুষের কারণে সমাজের সুন্দর ব্যবস্থার বিলোপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা। এই জন্য এই জন্য সেইগুলো উদ্ধার করা লাগবে। এই জন্য বাবা ঘুষ খাওয়া যাবে না। আল্লাহ শিওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটপারে ঘুষ খাইব, যেই বাটপারে ঘুষ দিব, দুটোই জাহান্নামের আগুনের মধ্যে চলবে। ওই জন্য হাসরের ময়দানে কোনো ঘুষ চলবে না। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে সব মানুষ যদি নাফসি নাফসি করবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষের উপরে আরশে আজিমের ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। সমাজের মধ্যে কিছু ন্যায় বিচারক আছে না নাই? আমি বলবো, বিচারক ভাইরা, আল্লাহ যদি তৌফিক দেয়, যেমন আমার তৌফিক দিয়েছে ওয়াজ করার জন্য, আমার উচিত হবে কোরআন সুন্নাহর আলোচনা করা। মানুষ যেন বিভ্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর আপনারা যদি সমাজের মানুষ সরকার মাতবরের বিচারক হিসেবে গ্রহণ করেই ফেলাই, আপনি মনে মনে ভাববেন হাসরের ময়দানে আমার একটা সারপ্রাইজ আছে, আরশে আজিমের ছায়া। এই জন্য আমি দুনিয়ায় বিচার করব, কিন্তু আমি ঘুষ খাবো না। আমি বিচার করব, কোনো ষড়যন্ত্র করব না। আমি বিচার করব, কাউকে ঠকাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি এইভাবে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন কে? আমার বাবা জিরানি চন্দনেশ্বর বাবা। আমার নবী, আপনার নবী বলেন, 2 নম্বর কারা জাননি? ওই যৌবন কালে যারা ইবাদত বেশি, যৌবন কালে যারা ইবাদত বেশি। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো নিয়ত বাঁধতে পারেন না। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো রুকু দিতে পারেন না। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো সেজদা দিতে পারেন না। যদি আপনার যৌবন কালে ইবাদত থাকে, এই যৌবন কালের ইবাদত গুলো বুড়া কালের জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, যৌবন কালে
আল্লাহর ইবাদত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আরশে আসিমের নিচে আপনাকে জায়গা করে দিবে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার না আজ শুয়ে মদিনায় তুমি বেগুনা রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন নিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন নিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে তোমার রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মদিনাতে চান না আপনারা মদিনাতে চান না আপনারা তোমার দেশে যাই কত আসে কেন গরম পড়ে আছি বাংলায় তোমার দেশে যাই কত আসে কেন গরম পড়ে আছি বাংলায় যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার কোন উপায় নাই রে কবরে কোন উপায় নাই হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই ঠিক কি না নামাজ পড়ছি গ্যারান্টি কার্ড নাই রোজা রাখছি গ্যারান্টি কার্ড নাই হজ করেছি গ্যারান্টি কার্ড নাই যাকাত দিয়েছি কবুলের ওয়ারেন্টি কার্ড নেই একটা কার্ড নিয়ে যদি উঠতে পারেন একটা কার্ড নিয়ে যদি উঠতে পারেন আমরা কিছু না শুধু নবী পাকের প্রেমের গোলাম মদিনার গোলামি শুধু মদিনার গোলামি মদিনার মদিনার গোলামি আমায় টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না বাংলা কপাল জোড়া লাগাই দে শুধু মদিনার গোলামি মদিনার গোলামি
মদিনার গোলামি আমাদের। এই পাগলের কত বাসনা, বারবার যাব সোনার মদিনা। যে কিছু ভালো লাগে না স্বপ্নে আয়সা দিদার নসিবে মদিনার গোলামি আমাদের। সবাই সবাই মদিনার গোলামি আমার শুরু মদিনার গোলামি আমাদের। কি দিয়ে আওয়াজ বুঝাবো? নবী আমার বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যৌবনিতার ইবাদত বেশি, 3 নম্বর হলো নামাজের জন্য তার মনটা দেওয়ানা, জিকিরের জন্য তার মনটা ফানা, মসজিদের জন্য তার মনটা বিপুল। সুবহানাল্লাহ। আমার দেশের কিছু মুরব্বী আছে কি না? কিছু কিছু মুরব্বী মানুষ আছে, আহা বন্ধু, ওই মুরব্বী মানুষ দেখবেন ফজরের নামাজের আযান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন ওই বয়স্ক মানুষটা আস্তে আস্তে বিছানার দিকে উঠে, চাচি জিজ্ঞাসা করে কি ব্যাপার, জান কই? শুনছো না আজান হয়েছে, মসজিদে যাই। আরো তো আধা ঘন্টা আছে, একটু পরে যান না। দূর শুয়ে থাকে লাভ হইব? শীতের মধ্যে ফুসকুনির মধ্যে নাইমা গাটলের মধ্যে বসে বইরা, গায়ের মধ্যে একটা শাল দিয়া চাদর মোড়াইয়া, কোন রকম লুঙ্গিটা একটু উপরে বাইন্দা, লুঙ্গিটা বাইন্দা এমনি ধইরা আস্তে আস্তে করে মসজিদের মধ্যে জায়গা। আর যাওয়ার সময় পরে গাফুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। মুরব্বীদের জিকির মারহাবা না। আমার আব্বা তো মারা গেছেন 6 বছর আগে। আমার আব্বা দেখছি সবসময় গজলটা গাইতো, সবসময় গুনগুন করে গাইতো, আমরা শোনাইতো, একটু শোনাইতো, একটু ভিতরে রাখতো আর কি। মনে বড় আশা ছিল মদিনা, মনে বড় মদিনা, সালাম আমি সালাম নবীজিরা মনে আশা ছিল যাব মদিনা, আর সাগর পাড়ি দিব সঙ্গে পাখি নেই তো উড়ে যাব দানাতে বড় করি। আমার আশা আছে সম্ভব নাই, আশা আছে সম্ভব করি কে কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তুমি, সঙ্গে করে দাও গো আমায় একটু দয়া করি। জানি না কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তুমি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে
পৌঁছে দিলে আমার সারা পৌঁছে দিলে জুড়ে সালাম আমি করব দিয়ে সালাম আমি করব আশা ছিল আমার নবী বলেন, আপনার নবী বলেন 2 নম্বর হলো যারা নামাজের যারা যৌবনে যারা ইবাদত বেশি। 3 নম্বর হলো 3টা কোয়ালিটির একটা মানুষ। 1 নম্বর মসজিদের জন্য দিওয়ানা, 2 নম্বর জিকিরের জন্য ফানা, 3 নম্বর হলো আল্লাহ পাকের ইবাদতের জন্য মশগুল। ভাত না খেয়ে থাকতে পারে, 1 ওয়াক্ত নামাজ না পড়লে অস্থির হয়ে যায়। কথা জানতে এমন অনেক মানুষ আছে ঘুমের কারণে ফজর নামাজ ছুটে গেল, সকালবেলা রাগারাগি করে আমার ডাক দিল না কিনলে যা। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ঠিক তার বলে বলল আল্লাহু আকবার। জিকির শুনতে ভালো লাগে কি লাগে না? আর যেরকম লাগে কি লাগে না? আর আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর বলো তার সামনে গুনাহ আছে। যেমন মনে করেন একটা মেয়ের দিকে বলাইছে, মেয়েটার দেখার পরে মন চাইতেছে তার গায়ের মধ্যে টাচ করবে, কিন্তু মেয়েটা একা টাচ করার সম্ভাবনা আছে, কিন্তু মেয়েটাও বাঁচতে পারবে না। কিন্তু ছেলেটা মেয়েটার গায়ের মধ্যে টাচ দিতে চাই, মনে মনে ভাবতেছে আমারও তো কেউ দেখে না, আমার একজন দেখে। জবান খুলে বলেন তিনি কে? মদের বোতলটা হাতের মধ্যে নিচ্ছে, মদের বোতলটা হাতের মধ্যে লইয়া যুবকের দল ঘরের দরজা লাগাইছে, জোরে জানালা লাগাইছে। ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। মদের বোতলটা হাতের মধ্যে লইয়া মদের বোতলের উপরে বান্ডিংটা খুলছে, খুললা যেই মাত্র মুখের মধ্যে দিবে, ওই মুহূর্তে ছেলেটা মনে মনে কয় আমারও কেউ দেখে না, আমারও তো আল্লাহ দেখতেছে। আমার নবী বলে এই দুনিয়াতে জিনার সুযোগ পাইছে জিনা করে নাই, সুদ খাওয়ার সুযোগ আছে সুদ খাই নাই, ঘুষ খাওয়ার সুযোগ আছে ঘুষ খাই নাই, চুরি করার সুযোগ আছে চুরি করে নাই, ডাকাতি করার সুযোগ আছে ডাকাতি করে নাই, মা বাবাকে কষ্ট দেওয়ার সুযোগ আছে এরপরে কষ্ট দেয় নাই। আল্লাহর ডরে পাপ কাজ ছাইরা দিছে। রাসূল ডাক দিয়া কয় দুনিয়ার জমিনে যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডরায়া যারা গুনাহ থেকে বিরত থাকবে। আরে ভাই একটা কথা বলে দিয়া যায়, গুনাহ আর একটা কথা বলে দিয়া যায়, নেকির কাজ না করেন কিন্তু গুনার কাজ করেন না, গুনাহ থেকে বাচ্চা থাকেন, দেখবেন আস্তে আস্তে আপনি মসজিদের মেহমান হয়ে যাবে। নেকি করেন না করেন কিন্তু গুনার কাজটা করেন না। এই গুনাহ থেকে যদি ফিরে দেখতে পারেন, একদিন দেখবেন আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানাই দিয়েছে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আর যে আছে না, এই জন্য যুবক আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওই মুত্তাকি বান্দাকে একটা জান্নাত আমি দিব না, আমি আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। যেরকম কয়টা জান্নাত? শুধুমাত্র 2টা জান্নাত না, আল্লাহ আরো বলতেছেন আমি আল্লাহ তার একটা নদী দিব। নদী, এই নদীর হাওয়া যখন গায়ের মধ্যে লাগবে তখন তার গায়ের মধ্যে প্রেমের দোলা লাগবে, তার মাথার মধ্যে প্রেমের দোলা
দোয়া লেগে যাবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধুমাত্র নবী দিতাম না, আল্লাহ বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাদিকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন গোলামি মুহাম্মদের রাদি তুমি তোমার প্রেমে মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দরনা দেখা ঘুমে ঘরে বোন রাসূল তোমার ভালোবাসি মনরি যার করে বোন বুকে মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গো আমার নূরের নবী তোমার প্রেমে পাগল আমি, বলুন ও গো তোমার প্রেমে জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার রেখেছ আমায় পাগল করে, বলো জন্ম দেশে রেখেছ আমায় পাগল করে, নূর রাসূল তোমায় ভালোবাসি মনরি যার করি বুকের মাঝে জ্বালা আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর প্রেম ঈমানের শর্ত, সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রেম ঈমানের শর্ত। আপনি আমি নবীকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি? আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ হলো বান্দার শারদের নিকটে, আর আমার নবী হলো প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। এই জন্য নবীকে ভালোবাসা ঈমানের দাবি। আল্লাহ বলে বন্ধু গো, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, আপনারা যেন আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীকে যেন অনুসরণ করে। ও আল্লাহ, দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে ডায়েরি উপহার দেয়, এই দুনিয়াতে কেউ ভালোবাসলে কলম উপহার দেয়, এই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে ওই মোবাইল উপহার দেয়। ও আল্লাহ, আমরা যে তোমাকে ভালোবাসবো, তোমার বন্ধুরে ভালোবাসবো, বন্ধুরে ভালোবাসলে নাকি তুমি আল্লাহ আমাদেরকে ভালোবাসবা। আমরা তো তোমার বন্ধুকে ভালোবেসেছি, তুমি আমাদেরকে ভালোবাসার ওয়াদা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু সবাই হবে না, আমার বন্ধু হলো দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু হলো তারা যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। এরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, এরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতে চায়, আমি আল্লাহকে যারা ঈমান বা মহব্বত করবে, আমার বন্ধুকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে বান্দা রাখবো না, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেব। আর আমি আল্লাহ যারা বন্ধু বানায় নেব, তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। কারণ যারা জাহান্নামের দিকে দাবি করে, ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ তারে জান্নাতের দিকে নিয়ে যাব।
এই জন্য আমার যুবক ভাইরা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আল্লাহরে ডাক দিয়ে তুই আল্লাহ তুমি যে আমরারে ভালোবাসবা, আমরা তুমি কি উপহার দিবা? এই দুনিয়ায় কত মানুষকে ভালোবাসলে কত ধরনের উপহার দেয়, তুমি আমাকে কি দিবা? আল্লাহ ডাক দিয়ে কয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এ বান্দা, তোমরা যদি আমার বন্ধু নবীর ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার ভালোবাসাটা কি জানো? আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা উঠাদ পর্দা দিখা দো চেহারা। ঠিক না? আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? তুলে হাত তুলে বলো, চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে বুঝুন, ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে, সত্যি করে বলুন আমি কি লাইনের বাইরে কথা বলতেছি? প্রত্যেকটা ডকুমেন্টস আছে না নাই? একটা কথা আমি প্রসঙ্গের বাইরে বলবো না, ইনশাআল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যেটা বলতে চাইছিলাম সবাই বলেন, উঠা দো পর্দা দেখা দো চেহারা, উঠা কে পাই हिजाब में ज़माना तारी वो मेरे कदम से निकाल में রয়েছে পর্দা জগৎ বলে বলে কত কালার চাঁদ জাহার লোক পর্দা मोहब्बत करना अल्लाहु अकबर, अल्लाहु अकबर। আমার নবী আপনার নবী, আল্লাহ বলে বান্দা আমার বন্ধু নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব।
আপনারা জবানটা খুলে কোন আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে গুনাহ আছে না নাই? যুবক, আমাদের গুনাহ আছে। এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার আপনজন জানে না, এমন কিছু গুনাহ করছি আমার আপনজন কেউ জানে না। আপনারা জবানটা খুললে কোন, যা কেউ জানে না জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই মাহফিলে আপনারা জিন্দা, আপনাদের পাশে দুই হাত মাটির নিচে তারা কি জিন্দা না মুর্দা? কিন্তু এখানেও তারা কিন্তু জিন্দা। যদি আমরা মরা বলি তারপরে ওরা জিন্দা, কারণ মৃত্যুর পরে আমার আল্লাহ বান্দার জীবন দিয়ে দিবে। এই জীবনের পর আর কোনো মরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা সবাই জিন্দা, ওরাও জিন্দা। দুই জিন্দার মধ্যে পার্থক্য আছে না নাই? আর যেরকম আছে না নাই? এটা আমার কথা না। আপনারা জিন্দা আছেন বলে মাহফিলে আসছেন, আপনারা জিন্দা আছেন বলে বাড়িতে যাবেন, আপনারা জিন্দা আছেন বলে মোবাইলে কথা বলবেন, কিন্তু ওরাও কবর জিন্দা আছে, কিন্তু ওরা কেন আমাদের সঙ্গে কথা বলতে পারে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা আর যারা মৃত তারা এক না, যারা জিন্দা আর যারা মৃত তারা এক না। আল্লাহ ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলে এই কবরে তারা কেমন আছে কেউ দেখতে পারে না। এই কবরের মধ্যে কার কবরে আগুন জ্বলতেছে আমরা এখান থেকে বলতে পারতেছি না। এই কবরে কার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে আমরা বলতে পারতেছি না। এই কবরের ভিতরে কার সাপে দংশন করতেছে আমরা দেখতে পারতেছি না। এই কবরের ভিতরে কোন মানুষটার বোরিং দিছে, জাহান্নামের পর্দা বিছায়া দিছে আমরা দেখতে পারি না। কিন্তু আমার আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমার আল্লাহ যারা ইচ্ছা করে এক কবরের উপরে থাকলে মাটির নিচের আযাব দেওয়ার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। আছে কি না বলে? যুবক ভাইরা যদি বলেন যে হুজুর দলিল কি? আছে। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, আমার নবী তাকায়া দেখতেছেন একটা গুরুস্থানের কবরের মধ্যে মানুষগুলো বুড়ির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দেয়া রাখছে। আল্লাহর হাবিবের দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে আছে না নাই? আল্লাহর হাবিব আযাব, আল্লাহর হাবিব যখন দেখলেন পুরা গুরুস্থানের মানুষের নিচে জান্নাতের গালিচা দেওয়া আছে, নবী রাহমাতুল আলামিন হইয়া খুশি না বেজার? নবী আমার এত খুশি, আনন্দের সঙ্গে নবী আমার ফাতাবাসসামা মুস্কি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হঠাৎ করে কেন আপনি মুস্কি হাসি দিলেন? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবারা শোনো, আমি নবী যখন গুরুস্থানের মধ্যে এসেছি, এটা নতুন গুরুস্থান, বেশি কবর হয় নাই, আমি দেখলাম প্রত্যেকটা কবরস্থানে কবরের পাশের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি। অথচ আমরা এখানে বসে আছি, এই কবরের দুই হাত নিচে কি অবস্থা আমরা জানি? এই জন্য রাসূল বলছে, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। এবার আমার নবী যখন এই জান্নাতের গালিচা দেখে হাসি দিলেন, দিতে দিতে আমার নবী একটু দূরে গেছে, যাইয়া একটা কবর দেখে আমার নবী চোখের পানি মোবারক ফলায় কাঁদতেছে। সাহাবারা ডাক দিয়ে, নবী গো, এতক্ষণ পর্যন্ত আপনি আনন্দিত, এখন কেন আপনি চোখের পানি ফলায় কাঁদতেছেন? আমার নবী বলে, সাহাবারা বেশি কথা বলো না, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানের মধ্যে কে কে আপনজন দাফন করছে, এদেরকে বলবা গুরুস্থানে যার যার আপনজনদের কবরের পারে দাঁড়ানোর জন্য। এবার সমস্ত সাহাবীরা যাইয়া ওই গুরুস্থানের এলানটা বাজারে করে দিলেন। যেই মাত্র বাজারের মধ্যে সেই এলানটা করে দিলেন, পরের দিন সকল মানুষগুলো যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইছে। আর সাহাবায়ে কেরাম মনে মনে অপেক্ষা করতেছে ওই কবরটার সামনে কে দাঁড়াই, অপেক্ষা করতেছে কেন নবী কবরের
ধারে দাঁড়ায় কান্না করেছে। এই জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন ওই কবরের পরে কে আসবে। নবী আমার তাকায় রইছে আর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। হঠাৎ করে তাকায় দেখতেছেন আপনজনদের সব কবরে আপনজনরা দাঁড়ায় গেছে। হুকুম তো অন্য কেউ দেয় নাই, হুকুম দিয়েছে রাহমাতুল লিল আলামিন। নবীর কথা অমান্য করার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? সবাই সে কবরের পরে দাঁড়ায় গেছে আর সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন ওই যেই কবরে আমার নবী দাঁড়ায় দাঁড়ায়। কিছু কবরের কথা বলতেছি কেন ভাই, মনে কষ্ট নিয়ে না, যেহেতু আমরা গুরুস্থানে বুকে নিয়ে কথা বলতেছি এই জন্য আমার একটা ধারণা দিতে হবে যে এই জায়গাটা বরজাখের জায়গা, এটা খুব কঠিন একটা জায়গা। কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত।